মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে বেরিয়ে পড়েছিলাম আজকে। এখনো বৃষ্টি নামেনি, হয়তো নামতে পারে। সবাই নিশ্চয়ই যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আর যেহেতু একটু বৃষ্টিটা থেমেছে, তার জন্য দুজনে একটু ঘুরে চট করে চলে এলাম। ভালো বৃষ্টি লাগলো। নামবে, না খুব বাড়ি থেকে তাড়াতাড়ি নামবে। মেঘ চারদিকে একদম ঘনিয়ে গেছে, একবারে কালো হয়ে আসছে। একটু না ঘুরে আসলে না একদম ভালো লাগে না। একটু দুদিন বৃষ্টি হলো, আর দুদিন ঘুরে এলো, কালকে বৃষ্টি হলো, পারলাম না। আজও বৃষ্টি নাম বলতে খবরে বসে গভীর নিম্নচাপ, আবার 14 তারিখ পর্যন্ত হবে। এই চলছে আর নিম্নচাপ। আবার বৃষ্টি না হলেও হবে। বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, না কি বলছে, কোথায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। আমার এখানে একটা কাঁচা লঙ্কা ছিল, লঙ্কাটা কি হলো, এখানে একটা লঙ্কা কেটে গেছে। পেকে পড়ে গেছে নিচে। হ্যাঁ, দেখতে হবে ওখানে। ওই যে ওইটাতে পেকেছে। ওগুলো শুকনো করে, অন্তত প্রথম গাছে লঙ্কা শুকনো করে রেখে দেবো বীজের জন্য। আর কি বাগানটা একটু দেখবো, আবার বৃষ্টি আসবে। এবার তো গাছে পোকা লাগবে, কেননা পোকা যত বৃষ্টি হবে তত পোকা লাগবে গাছে। সবাই নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। দুজনে ঘোরাঘুরি করে চলে এলাম। এই ওয়েদার দেখতেই পাচ্ছেন। আমার এর পাশে ক্যামেল গাছ, জুট ফুলের গাছ, এইসব থাকতে হবে, নাহলে জলকেই যেমন সব গাছে ছুটবে। পেয়ার গাছ উঠে যাবে, বৃষ্টি হচ্ছে না, হু করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হু করে বেড়ে যাচ্ছে, গাছপালা হু করে বেড়ে যাচ্ছে। এদিকে দেখো, এদিকে একটা জিনিস হয়েছে। কি হয়েছে দেখতে পাচ্ছি, এগুলো কেমন পড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, বলুন তো, আমার এই ডাবগুলো ছোট ছোট ডাবের কচি কচি এগুলো পড়ে যাচ্ছে। সব পড়ে যাচ্ছে। ফুল আসছে, ফুল যাচ্ছে না তা নেই, সব পড়ে যাচ্ছে। একটু কমেন্টস করে জানাবেন তো, যে কি করলে ডাব আমার থাকবে। এই আর কি, ও দেখেছো, দেখেছো ধরেছে। 12 মানে প্রায় দিনই থাকে না, ফাঁকা থাকে না, হয়। বাবার বাড়ি ছাড়তে হয়েছে, ওদিকে বাড়ি ছাড়তে হয়েছে। কালকেও হয়েছিল, পুরো ফেলে দিয়েছিল। কালকেও হয়েছিল। ঠিক আছে, বাগানটা দেখো, বাগানটা দেখো, অনেক কিছু হবে, অনেক কিছু নষ্ট হবে। এই যে আমি আমার কাজ করি। বৃষ্টির জলে সব সাদা, লাল, হলুদ, এই তিনটে। আমার তো লাল হলুদটাও আছে মনে হয়, তো আকন্দ ফুল শিবের মাথায় দিতে হবে। এই ঠিক আছে। মাধবী লতাগুলোর অবস্থা দেখুন, কত সুন্দর ফুটেছে। আহা, প্রতি ডালে ডালে ফুল, প্রতি ডালে ডালে। চারিদিকে ওই দেখো, এটা গন্ধরাজ কেমন ফুটেছে দেখো। দারুণ দারুণ। এই দেখো নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে। যে লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবার নিচ থেকে পর পর হয়েছে লাইন দিয়ে, বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে, ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর পর। আজকে স্পেশাল ছোলা দিয়ে মোচা নিরামিষ ঘন্ট। ছোলা দিয়ে মোচা নিরামিষ ঘন্ট। এই যে মোছা বন্ধুরা, এই যে মোছা, আজকে মোছার নিরামিষই তরকারি করবো। এই যে ছোলা দিয়ে দিয়েছি। আচ্ছা, আগে সিদ্ধটা করে নি বন্ধুরা, একটু আলু দিয়ে, আর এতে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে প্রেসার কুকারে আগে সিদ্ধটা করে দিই। এটা নিরামিষই ছোলা দিয়ে মোছার ঘন্ট, বুঝলেন? মোচার ঘন্ট, ছোলা দিয়ে মোচার ঘন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আগে সিদ্ধ করে তারপরে রান্নাটা করি।
অনেকদিন মোচা খাওয়া হয়নি বলো, ছাড়াবার ভয়ে। ছাড়াবার ভয়ে, এই তো বাছাবাছি ঝামেলা আছে না। হ্যাঁ, তো খেতে তো ভালো লাগে। আর এই চিংড়ি মাছ দিয়ে পারি তো বন্ধুরা। হ্যাঁ, মোচা কিন্তু খাওয়া উপকার আছে জানো, বলে কি রক্ত হয়, তাই তো। হলুদ দিয়েছে, হলুদ একটু দিল আর নুন লবণ। দিবে, হ্যাঁ, হ্যাঁ। এই দুটো দিয়ে সিদ্ধ করে দেবে, হ্যাঁ। কলা গাছের ফুল এইটুকু হয়ে যাবে না, এই যে এটা ঢেলে নিচ্ছি। হ্যাঁ, না এইটুকু হয়ে গেল, ধুয়ে নি। তেল দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, একটু গোটা জিরে দিলাম। মিষ্টিরা পাইপ লাইনে কাজ করছে, ঢক ঢক শব্দ হচ্ছে। হ্যাঁ, কিছু মনে করবেন না। তোমার বন্ধুটিকে বলে দাও, হ্যাঁ, হ্যাঁ। এটা। আমার নাহলে পাইপ- ভাববে রান্না করতে করতে কি ঢক ঢক শব্দ হচ্ছে। একটা ছোট এলাচ দিলাম বন্ধুরা। হ্যাঁ, তেজপাতা দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচানো দিলাম, একটু আদা বাটা দেবো। আদা বাটা হয়ে গেছে, এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। জিরে ধনা গুলো হ্যাঁ, 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 হ্যাঁ। লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি তো, কাঁচা লঙ্কা টেস্ট হবে। এবারে এগুলোকে দিয়ে দেবো। ছোলা দিয়ে নিরামিষ মিঠাই খানিটা, বুঝলি। আমি অল্প লবণ দিয়েছিলাম, এতে কিন্তু লবণ লাগবে। একটু লবণ দিয়ে দেবো। কম হলে ঠিক আছে, কারণ ধুয়ে জলটা থেকে ছেড়ে দিলাম, ওই জন্য একটু লাগবে বলবো। অল্প একটু লঙ্কা দিলে দিই, লঙ্কাগুলো একটু একটু দাও। দিবো? হ্যাঁ, দিলে নিবে না। না, আমি হয়তো কাঁচা লঙ্কা দিয়েছি তো, চাপে কি কাঁচা লঙ্কার স্বাদ বা গন্ধ একটু আলাদা। তাহলে দেবো, ভালো হবে রান্না। সব কিছুই দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তাতেই তো রান্নাটা ভালো হবে। আসল কথা তা নয় বন্ধুরা। হ্যাঁ, অত মশা ভাবছে লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরো ভালো হবে, এই আর স্বাদের মতো রান্নাটা হচ্ছে নিজের মতন করে করে। হ্যাঁ, এটাকে ভালো করে। মশলাগুলো মেট খাওয়া। নেট খাওয়া, যাকে আমি বলি নেট। আচ্ছা, আমার তো এটা সামনে আসে, আপনার এটা দিয়েই করেছি, নেটটা ভালো হবে। বাহ, আরো ভালো মেট হয়ে যাবে। আর একটা জিনিস দিইনি, কি বলতো, গাছটা দিয়ে দাও। সুন্দর করে কষিয়ে দিলাম, অল্প একটুখানি জল দেবো, আচ্ছা মশলাতে যা লাগে আর কি সেইটুকু জল দেবো। আচ্ছা, তো সম্পূর্ণ হবে না। একটু আছে না? এটা কি দেবো কালারের জন্য? দাও দাও। ব্যাস। গরম জল দিয়ে দিলাম। এবার একটু গরম জলটা হয়েছে না, চলবে না, মানে ঘি দিয়ে দিলে না, বুঝলে, আচ্ছা একটু অন্যরকম তো হবে নিরামিষটা তো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এবার একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা। বাহ, তো এখনই সেন্ট মারছে, মনে হচ্ছে বসে যায়।
ছোলা দিয়ে মোছা নিরামিষ ঘন্ট। টেনে যাবে বুঝলি? ও একটু গরম মশলা দেবো, ভুলে গেছি, যেটা দিচ্ছে না হলো ইনকমপ্লিট রইল। একটু গরম মশলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইনকমপ্লিট রয়ে যাচ্ছি। তাহলে ঠিক আছে। ছোলা দিয়ে ঝাল ঘন্ট রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ সেন্ট হচ্ছে গো। আগে একটা নতুন আইটেম করবো, হ্যাঁ মোছা মোছা না, নতুন নতুন নয়, বলো অনেকদিন পরে হলো। অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত হয়েছে। একটু রসিয়ে কষিয়ে রান্না, নিরামিষে রান্না করেছি। মোচা হ্যাঁ 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 নিরামিষ। হ্যাঁ হ্যাঁ। আরে বন্ধুরা, নারকেল ছিল, ভুলে গেছি নারকেল দিতে। পরে মনে পড়ল, হাই নারকেল দিতে ভুলে গেলাম, তো নারকেল দিলে আরো ভালো হতো। তাতেই তো ফাটাফাটি টেস্ট। হ্যাঁ হ্যাঁ, সবকিছু পরিমাপ দিয়েছি ঠিকঠাক, কিন্তু নারকেলটা দিতে ভুলে গেছি। পরে আমার মনে হলো, হাই নারকেল দিতে ভুলে গেলাম, তো কেমন টেস্ট হয়েছে বলো? খুব ভালো টেস্ট হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে, দারুণ খাচ্ছি। আর অনেকদিন পরে মোছাটা খাওয়া হলো। আসলে কি বলুন তো বন্ধুরা, এগুলো ছাড়ানোর ঝামেলা। আগের দিন ছাড়িয়ে টাড়িয়ে কেটে রাখতে পারলে ভালো, আর সঙ্গে সঙ্গে কেটে কুটে করতে তো পারলে ভালোই। সেদ্ধ মানে করে জলটা ফেলে দাও বলে কষা ভাবটা কেটে গেছে, হ্যাঁ তবে টেস্ট হয়েছে খুব। হ্যাঁ, মোচার ঘন্ট যা যা ছোলা দিয়েছো, দিয়ে, এটা তো রান্নার মধ্যে দেখতে পাবে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোলা দিয়ে মোচার ঘন্ট, নিরামিষই ঘন্ট। এইটুকু বলতে পারি, ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট খুব ভালো হয়েছে, খুব টেস্টফুল হয়েছে, মুখরোচক হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছে খাক, প্রচুর বন্ধুদের গরম সঙ্গে কথা করছে, বলে নাও। প্রচুর গরম করছে। ফ্যানটা চালাতে হবে, নাহলে ক্যারক্যার ক্যারক্যার শব্দ হবে ফ্যান চললে। যার জন্য ফ্যানটা বন্ধ করে ভিডিওটা করছি। আর আপনারা প্রথম থেকে দেখলেন তো, ছোলা বলছি, মোছাটা ছাড়ানো, কাটা, সিদ্ধ করা সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। জলটাও ফেলে দিয়েছি, আর যা কি মশলা দিয়েছি, কি কীভাবে রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইভাবে জানি অনেকে অনেক রকম করে রান্না করে, আমি আমার মতন করে করি, যেটা বলি আর কি সব দিন ভিডিওতে। আমি আমার মতন করে করেছি রান্নাটা। আর কেমন হলো সেটা একটা লাইক করে কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, একটু নারকেল দিলে ভালো হতো, ভুলে গেছি, আর কি করবো বলুন। যাই হোক, এইভাবে রান্নাটা করেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু, তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক কমেন্টস করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।